আসসালামু আলাইকুম। হ্যালো। সবাই কেমন আছেন? আমরা লাইভে আসছি। আজকে আমরা লাইভে আসছি আমার পেজ থেকে। আজকে আমার লাইভে আমার সাথে যুক্ত হয়েছেন আহ, আহ, আমাদের এই গ্লোবাল ডিজিটাল বিজনেসের পায়োনিয়ার তানভীর ভাই কানাডা থেকে। আরো জয়েন করেছেন আমাদের অত্যন্ত সফল বিজনেস এন্টারপ্রেনার এবং খুব অল্প সময়ের মধ্যে কোচ হয়েছেন সুরাইয়া আপু অস্ট্রেলিয়া থেকে, জাকিউল ভাই অস্ট্রেলিয়া থেকে, এবং আমাদের আরেকজন জয়েন করেছেন রুজি আহমেদ। উনি জাপানের এই ফুজি মাউন্টেনের পাদদেশের সুন্দরতম একটা জায়গা শিজুওকা থেকে। সবাইকে আমার এই পেজে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা আমাদের এই বিজনেস নিয়ে কিছু কথা বলবো। বিজনেসের যে কিছুদিন আগে আমাদের বিজনেসের 50 বছর পূর্তি উপলক্ষে জাপানের ওকিনাওয়ায় গত 22 জুন একটা কনভেনশন হলো। সেই কনভেনশনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই কনভেনশনে অংশগ্রহণ করেছিলেন তানভীর ভাই কানাডা থেকে এসে, সুরাইয়া আপু এবং জাকিউল ভাই। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। আর হলো আমাদের এই বিজনেসটার ভবিষ্যৎ, যে অপরচুনিটি গুলা, ভবিষ্যৎ পরিকল্পনা গুলা নিয়ে আমরা আলোচনা করব। তো আবারও সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। আশা করি সবাই আমাদের এই অনুষ্ঠানটা শুনবেন, দেখবেন। যারা পরবর্তীতে দেখবেন তাদের জন্য অশেষ ধন্যবাদ। আমি একটু কথা বলবো। আমাদের সাথে আছেন এই তানভীর ভাই। জাস্ট একটু পরিচয়। আমরা সবাই তানভীর ভাইকে চিনি, তারপরেও তানভীর ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনবো। তারপরে এক এক করে সুরাই আপু এবং জাকির ভাই এবং রুজি আপুর কাছ থেকে। জি, থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই। আমার নাম তানভীর, আমি কানাডাতে থাকি প্রায় 13-14 বছর। আমার একটাই ওয়াইফ আর 3টা বাচ্চা। তো 3 মেয়ে নিয়ে আমরা এখানে প্রায় 5 বছর হলো। আমরা জব টব করি না, আমরা এই বিজনেসটা করছি। 6 বছর হলো আমি বিজনেসটা স্টার্ট করেছি আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ তানভীর ভাই। সুরাই আপু, সংক্ষিপ্ত পরিচয় আমরা গাইছি। থ্যাংক ইউ ইকবাল ভাই। আমি খুবই অনার আপনার পেজে আমাকে ইনভাইট করেছেন ফার্স্ট টাইমের জন্য। আমি সুরাইয়া ইয়াসমিন, আমি অস্ট্রেলিয়া সিডনিতে থাকি 18 বছর, এবং আমি একটা ফুল টাইম জব করছি এবং এই জবের পাশাপাশি আলহামদুলিল্লাহ এই বিজনেসটা 1 বছর এখনো হয় নাই, মানে কাছাকাছি আর কি। আমি খুবই সাকসেসফুল ভাবে এই বিজনেসটা রান করছি। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ। জাকির ভাই। আসসালামু আলাইকুম, আমি জাকিউ, অস্ট্রেলিয়ার সিডনিতে থাকি। আমি অ্যাজ আইটি প্রফেশন হিসেবে জব করছি এবং পাশাপাশি এই বিজনেসটা করছি সাকসেসফুলি। এবং এই বিজনেসটা আসলে এত ফ্লেক্সিবল যে আমাকে মানে ওইভাবে ফোকাসিং করতেও হয় না, মানে জব যেভাবে ফোকাসিং করতে হয় সেভাবে করতে হয় না। দ্যাটস ওয়াই আই মিন হিয়ার। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ইকবাল ভাইয়া, তানভীর ভাইয়া এবং সবাইকে। আর ইকবাল ভাইয়ের পেজের সকল ভিউয়ার্সকে আসসালামু আলাইকুম। আমি রুজি আহমেদ, জাপান আছি প্রায় 9 বছর যাবত। আমার দুইজন বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি ফ্যামিলি নিয়ে জাপানে থাকি। আর আমি একটা প্রাউডলি এই বিজনেসটা করছি। আর এই বিজনেসটা আসলে করতে পেরে আমি অনেক হ্যাপি নিজেকে মনে করি, কারণ এই বিজনেস থেকে আমি অনেক অপরচুনিটি পাচ্ছি যা বলে বোঝাতে পারবো না। তো আসলে এই জাপানে এই বিজনেসটাই আমার সবচেয়ে বর্তমানে বড় পরিচয় বলে আমি মনে করি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ধন্যবাদ রুজি আপু আপনার পরিচয় দেওয়ার জন্য। আসলে আজকে আমরা আলোচনা করব আমাদের যে কনভেনশনটা হয়ে গেল 50 বছর পূর্তি উপলক্ষে। সেই কনভেনশনে এই তানভীর ভাই এসেছেন, সুরাই অস্ট্রেলিয়া থেকে এসেছেন, জাকির ভাই এসেছেন। আমি শুধু আজকে জাকির ভাই তো ওনার অফিস আছে, অফিস থেকে উনি অন দা ওয়েতে বোধহয় আমাদের
জয়েন করেছেন। আমি জাকির ভাইয়ের কাছেই যেহেতু উনি মানে বেশি সময় দিতে পারবেন না, ওনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে আমাদের একটু সাউন্ড বোধহয় একটু আসছে, কারণ আমার এখান থেকে যাচ্ছে সাউন্ডটা। আচ্ছা হ্যাঁ বাকি ভাইয়া, সবাই মিউট করতে পারেন। আমি মিউট করা, মনে হয় আপনার থেকে সাউন্ডটা একটু আসছে। এখন একটু আচ্ছা, বেটার, এখন ঠিক একটু আছে। বেটার। আচ্ছা, তো জাকিউল ভাই আপনি তো জাপানে ঘুরে গেলেন। আমাদের এই যে বিশাল কনভেনশন হলো ওকিনাওয়ায়। ওকিনাওয়া কিন্তু হলো আপনার জাপানের ভিতরে একটা আলাদা দ্বীপ, হ্যাঁ, ছোট্ট দ্বীপ। আমাদের এই মূল ভূখণ্ড, যে জাপানের যে মূল ভূখণ্ড, তার থেকে প্রায় 600 কিলোমিটার দূরে আমাদের যে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের উপরে নীল জলরাশির উপরে একটা দ্বীপ, সেইখানে চমৎকার একটা দ্বীপ আমাদের। আপনার যে এই জাপানের যে কনভেনশনে এসেছেন, এটা আপনার যে ফিলিংটা, আপনি কি ফিল করেছেন এই কনভেনশনে এসে বা এই জাপানে এসে বা আমাদের এই প্রোগ্রামটা এসে? হ্যাঁ, আসলে আমি আমার অফিসিয়াল পারপাস অনেক কনভেনশনে গেছি, অনেক জায়গায় আমাদের প্রেজেন্টেশন হয়েছে, কিন্তু আমার লাইফে এত বড় কনভেনশনে আমি জয়েন করিনি কখনো, বিলিভ মি। এবং এখানে এসে আমরা এত মানুষের সাথে মোর দেন 8,000 পিপল আমরা অ্যাটেন্ড করেছি এইখানে এত সাকসেসফুল বিজনেস ওনার আমরা দেখেছি, তাদের স্পিচ দেখেছি, তাদের বিভিন্ন মোটিভেশন স্পিচ দেখেছি। আসলে আমার তো মনে হয় যে আমি মোর দেন 1 ইয়ারের একটা এনার্জি নিয়েছি এখান থেকে, এই বিজনেস পারপাস। মানে বিজনেস করতে হলেও তো একটা মোটিভেটেড এনার্জি দরকার হয়, সেটা আমি এখান থেকে পেয়েছি। এবং এই যে সবার সাথে, বিশেষ করে আমি বলবো যে আমরা যখন কনভেনশনে ছিলাম, তানভীর ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমাদের খুবই মানে দেখার আকাঙ্ক্ষা ছিল, তানভীর ভাইয়ের সাথে মিট করার ছিল আকাঙ্ক্ষা ছিল, সেটা আমাদের সাথে হয়েছে, আপনার সাথে হয়েছে। এবং ওখানকার যারা বড় বড় লিডার এসেছে সবার সাথে যে দেখা হয়েছে, ফিজিক্যালি কথা হয়েছে, হ্যাঁ। এবং আমরা ওখানে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটা ধরে দেখাতে পেরেছি। এটা আসলে বিশাল একটা সম্মানের এবং বিশাল গর্বের। সো এইটা আমি রিয়েলি প্রাউড ফিল করি। এবং ওখানে যাওয়ার পরে আমরা অনেক কিছু শিখেছি, অনেস্টলি বিজনেস পারপাসে অনেক কিছু শিখেছি, যেটা আমাদের হয়তো বা সুরাইয়া আপু এবং তানভীর ভাই ওনারা আরো বেশি শেয়ার করবেন। তো এবং ইটস এ হিউজ গেট টুগেদার। এবং আমরা তার পরের দিন ছিলাম আরো সবার সাথে বিভিন্ন জায়গায় ফ্যাসিলিটিগুলি ঘুরেছি, যেটা আমার কাছে আসলেই অসাধারণ লেগেছে, যেটা আমি আমার আসলে লাইফে অন্য কোথাও কোনোদিনও এক্সপ্লোর করিনি। ওকে, ধন্যবাদ জাকিউল ভাই, অনেক সুন্দর করে বলেছেন। আসলে আমাদের এই বিজনেসটা তো আমরা অনলাইনে করছি, আপনার সাথে পরিচয় অনলাইনে, আপনার সাথে অনলাইনে কথা হয়েছে, অনলাইনে আপনাদের লাইভ দেখেছি, কিন্তু এই যে সামনাসামনি দেখা, হ্যাঁ, এটা একটা বড় বিষয়, বড় পাওয়া আমাদের। আর আমাদের এই বিজনেসটা হলো একটা কানেক্টিভিটি তৈরি করা, মানুষের সাথে মানুষের কানেক্টিভিটি, এই কানেক্টিভিটির মাধ্যমে আমাদের বিজনেসটাকে গ্রো করা। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনার কি আমাদের কাছে কোনো ধরনের প্রশ্ন আছে, বা ধরেন এই সুরাইয়াপুর কাছে বা তানভীর ভাই, বা আপনিও প্রশ্ন করতে পারেন। আমাদের এটা আমি চাচ্ছিলাম যে একটা আলোচনা করব আমাদের এই বিষয়গুলো নিয়ে। না না, আমি তো কেবল স্টার্টিং এ। আমার কাছে প্রশ্ন হচ্ছে, আপনার কাছেই প্রশ্ন। এই যে আপনি তো, আমি বলবো যে আমরা যারা যে কজন আছে, আমার কাছে মনে হয় আপনি সবচেয়ে ইয়াংগেস্ট বিজনেস মেম্বার ইন হিয়া। সো আপনার কাছে জিনিসটা কেমন লেগেছে, এই যে আপনি জাপানে গেলেন ওখানে, এবং আপনি দীর্ঘদিন জাপানে থাকেন, ওকিনাওয়াতেও ছিলেন দীর্ঘদিন, কিন্তু একটা বিজনেস সাথে অ্যাটাচড হওয়ার পরের ফিলিংসটা, রাগের ফিলিংসটা একটু যদি এক্সপ্লেন করতেন। আসলে দেখেন, বিজনেস সম্বন্ধে আমার এই বিজনেস সম্বন্ধে অত বেশি ধারণা ছিল না। হ্যাঁ, আমি আসলে এই ধরনের যে একটা বিজনেস আছে, এটা আমি আসলে 2 বছর আগে দেখেছি, অ্যাড দেখেছি, কিন্তু আমি আসলে ওইভাবে এটা নিয়ে চিন্তাও করিনি। আমি আসলে কিছুদিন আগে যখন চিন্তা করলাম, তারপরে এই কনভেনশন, এখানে একটা কনভেনশন হবে সেটা জানতে পারলাম, তখন আমি আসলে অ্যাপ্লাই করেছিলাম যে কনভেনশনে জয়েন করা যায় কিনা।
তো যাই হোক অ্যাপ্লাই করার পরে তো আমি জয়েন করলাম। কিন্তু আমি আসলে কনভেনশনে গিয়ে আমার মূল বিজনেসের প্রতি যে একটা ডেডিকেশন, যে একটা যে চমৎকার একটা গ্লোবাল বিজনেস যে আছে, হ্যাঁ, সেটা আমি একদম ভিজুয়ালি দেখলাম। আমি আসলে অবাক হয়ে গেছি যে এই বিজনেসে যে আপনারা যেরকম জড়িত আছেন, আমার খুব কাছের একজন বন্ধু আছে, আমি জানতাম না, সে কিন্তু এখানকার গবেষক একজন। হ্যাঁ, এই জিনিসগুলো আমার আসলে খুবই ভালো লেগেছে। এগুলা নিয়ে আরো আলোচনা করবো আমি পরবর্তীতে, করা যেতে। এই জিনিসগুলো আর কি খুবই ভালো লেগেছে। আর এই যে এত মানুষের যে সমাগম হয়েছিল সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা সাকসেসফুলি এই বিজনেসটা করছেন, তারা এই যে কনভেনশনে এসেছেন, মানে কেমন জানি, মানে সবার ভিতরে এত আন্তরিক, সবার ভিতরে কেমন যেন একটা ফ্যামিলির মতো একটা কেমন যেন একটা বন্ধন আগের থেকে তৈরি হয়ে আছে। এই জিনিসগুলো আমি ওখানে গিয়ে ফিল করেছি আর কি। আর সুরাইয়া আপু, আপনার যে এই যে জাপানে এসেছেন, হ্যাঁ, আপনার ফিলিংসটা কেমন এই যে এই বিজনেস নিয়ে, বা সার্বিকভাবে আপনি কি মনে করেন? আমি এখনো ওইটার মধ্যেই আসলে আছি, মানে ওই যে একটা ক্রাউড, একটা মোমেন্ট ছিল আমাদের সকাল 7:30 থেকে সকাল 6:30 পর্যন্ত। আমি জানি না, ওইটা থেকে আমি এখনো বের হতে পারিনি। তানভীর ভাইয়া বা ইকবাল ভাই আপনারা দেখেছেন কিনা, বা রোজি আপু, আমাদের রনি ভাই আজকে ওই যে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে যে আমরা আমাদের প্রথম 2011-তে যে গানটা ছিল ওইটার সাথে উনি একটা ভিডিও মেক করেছে, তো ওইটা আজকে সকালেই দেখলাম। আমি মনে হয় 5 বারের বেশি দেখছি, এত ভালো লাগতেছিল। ওইটা আবার রিকল আবার করতে পারলাম। ভাইয়া ফিলিংসটা আসলে অনেক কিছু আছে যে ভাষায় প্রকাশ করা যায় না, সেম লাইক স্পিচলেস যদি আমি বলি। প্রথমত এই যে বিজনেসটা করছি, যখন শুরুটা করি, মানে আমার সাথে আমার মেন্টর আকন্দ ভাই, তারপরে ফারজানা ইলা আপু এবং জান্নাতুল আপু, ওনারাই আমার ওয়েবসাইট, তারপরে আমার বিজনেসের অ্যাড, এগুলো ফারজানা ইলা আপু আমাকে হেল্প করেছে। তো আপুরা, মানে ফারজানা ইলা আপু, জান্নাতুল আপু, আকন্দ ভাই জানে, ওনারা তখন বলছিল যে এই বিজনেসে নেক্সট ইয়ারে একটা 50 বছরের কনভেনশন প্রোগ্রাম হবে। আমি জানি না ইকবাল ভাই, আমি তখনই ইলাপুকে বলতেছিলাম যে ইলাপু, আমি না যাব। আমি কিন্তু তখন জানি না যে আমার বিজনেসের আসলে আমি কোন লেভেলে যাব বা কি, সেটা না, কিন্তু আমি ওই প্রথমেই আমি ওটা কি বলে আমরা অ্যাজ এ মুসলিম যে নিয়াত করাটা, যে আমি ওইখানে ইনশাল্লাহ যাব। তো যাই হোক, কিন্তু এই 11 মাসের মধ্যে আল্লাহ তাআলা যে এটা আমাকে মানে ফুলফিল করে দিবে, এটা প্রথমত আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর বিজনেস থেকে পাওয়া যদি বলেন, তা ওটা তো আপনি বলেই এই লাইভে আমি আসলে শেষ করতে পারবো না। বাট 11 মাসে আমার বিজনেসের এই জায়গায় আসা, বা যেটা রোজি আপু কিছুক্ষণ আগে বললো যে উনি ডিজিটাল বিজনেস ওনাকে যা দিয়েছে সেটা উনি স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা এই অপরচুনিটি বলে শেষ করা যাবে না। সেম লাইক নিয়ে আমি একটা প্রফেশনাল জব করি ভাইয়া, কিন্তু এই বিজনেসে আসলে বিজনেস করছি, ইনকাম করছি, সাথে যে ফ্যামিলি, মানে এইটা আসলে অন্য লেভেলের একটা ভালো লাগা। যেমন আমি কাউকে ফিজিক্যালি দেখি নাই, মানে এতদিন থেকে আমাকে যে আমার মেন্টর, আমার কোচ তানভীর ভাইয়া, ওনাদের সাপোর্টেই তো আজকে আমি এখানে। কিন্তু ফার্স্টলি আমার দেখা হয়েছিল আপনার সাথে, সেটাও একটা এয়ারপোর্টে ইকবাল ভাই। আমার কাছে মনেই হয় না আপনার সাথে ফার্স্ট দেখা হওয়ার পর যে আপনাকে আমি চিনি না। আমার কাছে মনে হচ্ছে যে না, এই মানুষটাকে আমি চিনি, আপনি আমার সাথে লাইভ করেছেন, পেজে দেখি, মানে মনে হচ্ছে লাইক এ ফ্যামিলি। সেম যখন তানভীর ভাইয়াকে আমি ফার্স্ট দেখি, আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। বারবার ভাইয়াকে আমি বলছিলাম যে ভাইয়া আপনি আমার সামনে, আপনাকে আমি দেখছি, মানে এরকম একটা অন্য লেভেলের আসলে একটা ভালো লাগা। বিজনেস করছিস, তার সাথে এটা একটা সেকেন্ড ফ্যামিলি। তো তানভীর ভাই তো আমার কোচ, কিন্তু আমি যখন ওই কনভেনশনে গেলাম ইকবাল ভাই, ওইখানে আমি যাদেরকে ইন পার্সন ফেসবুকে দেখি এবং তারা বড় বড় লিডার্স, এবং তাদের সাথে যখন আমি সামনাসামনি দেখেছি, অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে তারা অলরেডি আমার পেজ ফলো করে বা আমাকে চিনে, বাট অ্যাজ এ পার্সন সামনাসামনি দেখা, এবং এত আন্তরিক, লাইক এ সেকেন্ড ফ্যামিলি। আর ওখানে কয়েকটা মোমেন্ট, অনেক কিছু তো আসলে শেয়ার করা যাবে না ভাইয়া, কারণ তানভীর ভাইয়া, রোজিয়া বা ওনারা ওনাদেরটা শেয়ার করবে। যখন তানভীর ভাইয়া আপনি আমাদেরকে ফ্ল্যাগ নিয়ে, তানভীর ভাইয়া বাংলাদেশের ফ্ল্যাগটা নিয়ে আসছিলেন, বলতেছিল উনি যে আপনারা আসেন, তো ওই মোমেন্টটা আমার কাছে সব থেকে স্পেশাল মোমেন্ট ছিল। আর আমাদের এই যে 50 বছরের অ্যানিভার্সারি, যে আমাদের ফাউন্ডার, তার যখন হোম আমরা ভিজিট করেছি, সে ছোটবেলায় কোথায় গ্রোন আপ হয়েছে,
তারপর তার হাই স্কুল, ওই জায়গাগুলো আমার কাছে ভেরি ডিফারেন্ট, মানে আমি কানেক্ট করতে পারছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি অনেক কিছু ভিডিও করে এনেছি। আর একটা প্রাউড মোমেন্ট ছিল আপনার যে ফ্রেন্ড, আমাদের ওই প্রোগ্রামটাতে ওনার স্পিচ ছিল ইকবাল ভাই, এবং আমাদের অস্ট্রেলিয়াতে কিন্তু ফরেনার টিম সহ আমরা একসাথে গিয়েছিলাম। তো আমরা আবার একই সাথে বসেছি, মানে আমরা ওই যে যখন নিতে হয়, টিকিট নিতে হয়, একই সাথে আমরা রেজিস্ট্রেশন করে আমরা পাশাপাশি বসেছিলাম। তো আমি তখন কোচ ডিয়ানাকে যখন বলছিলাম যে আমাদের বাংলাদেশের উনি এবং আমাদের ইকবাল ভাইয়ের ফ্রেন্ড, ওরা পুরা সবাই এত সারপ্রাইজ হচ্ছিল। তো অ্যাজ এ বাংলাদেশি আমি অনেক বেশি প্রাউড ফিল করেছি ওখানে গিয়ে। আমরা মানুষ কম ছিলাম, বাট আমার কাছে ফিল লাইকে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি ওখানে। ভেরি ডিফারেন্ট ফিলিংস। আর যেটা জাকিউল বলল, ওখান থেকে যে এনার্জি নিয়ে আসছি, আমার কাছে মনে হয় যে নেক্সট 5 ইয়ারে আমার নতুন করে এনার্জির দরকার হবে না। ওনাদের যখন স্পিচগুলো ইকবাল ভাই শুনেছি, কানেক্ট করতে পেরেছি যে ওনাদের রাস্তাটা অনেক বেশি কঠিন ছিল, কিন্তু ওই জায়গাটা থেকে আজকে ওনারা এই জায়গায় এত মোটিভেশন। আর আমরা তো সেই জায়গাতে সবকিছু আমাদের রেডিমেড, আমাদের কোচ আমাদের সবসময় হেল্প করতেছে, আমাদের মেন্টর, আমাদের কমিউনিটি। আমার কাছে মনে হয় যে এই বিজনেসে না আসলে, যে এই যে কমিউনিটির একটা হেল্প, ইভেন এই যে জাপানে আমাদের বিজনেস পার্টনার আমাদের যেভাবে ওয়েলকামিং করছে, আমি আসলে মানে কৃতজ্ঞর ভাষা নাই। রোজি আপু, ফারজানা ইলাপুর ওখানে আমার যাওয়ার সুযোগ হয় নাই, কারণ হচ্ছে অনেক দূরে। তানভীর ভাই গিয়েছিল, আমাদের আর এক কোচ, আমার মেন্টর আপু। তো ওখানে রোজিয়াপুরও বাসা, কিন্তু আদার্স বিজনেস পার্টনারের সাথে আমার দেখা হয়েছে। সবাইকে দেখে খালি এইটাই মনে হয়েছে যে আমরা প্রথম দেখছি না, মানে আমরা আগের থেকেই পরিচিত, এবং আপনারা আমাদের জন্য এত করেছেন, এটা আসলে কৃতজ্ঞর ভাষা নাই। আর ওভারঅল সবকিছুই ভেরি ডিফারেন্ট লাগছে, খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয় নেক্সট তানভীর ভাই বা রোজি আপু বলবে, আমি আরো বলতে গেলে আমি সারাদিনও পার করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। অনেক ধন্যবাদ সুরাইয়া আপু। আসলে ওইখানে আমারও ভীষণ মানে এক্সাইটিং বিষয়গুলো ছিল। আপনাদের জন্য আমরা আসলে তেমন কিছু করতে পারিনি, আপনারা আসলে অন্যরকম মানুষ, আপনাদের কাছে ওইটা মানে পজিটিভলি আপনি সবসময় নেন, এই জন্য আপনি চিন্তা করেছেন। তো আমার ক্ষেত্রেও মানে যেরকম তানভীর ভাই আপনার কোচ, তানভীর ভাই আমারও কোচ। আমি আসলে কনভেনশন সেন্টারে যখন যাই সকালে, আমি তানভীর ভাইকে ভীষণ ভাবে খুঁজতেছিলাম যে তানভীর ভাই কোথায়, তানভীর ভাই কোথায়। পরে তানভীর ভাইকে পেয়ে গেলাম সামহাউ। আমি একেবারে তানভীর ভাই তো একদম প্রথম সারিতে বসেছেন। আমি ইকবাল ভাই, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। ওইখানে যেমন হচ্ছিল যে তানভীর ভাই আমাদের সব, ইকবাল ভাই আমাদের সব, আমি এসে আমার সাথে এত বড় টিম আমরা গেছি, আমি খালি তাকায় আছি তানভীর ভাই কই, তানভীর ভাই কই, মনে হচ্ছে যে মানে আমরা কতদিনের, এইটা আমার কাছে সেম ফিলিংটা লাগছে। এবং সব জায়গায় কিন্তু ভাইয়া আমাদের নিয়ে নিয়ে ঘুরেছে। এবং আর একটা আমার প্রাউড মোমেন্ট আমি বলিনি, ভাইয়া সবার সাথে, মানে এই যে যারা সাকসেসফুল লিডার, যেহেতু আমাদের ভাইয়াও অনেক সাকসেসফুল, সবার সাথে যে ভাইয়া আমাকে পরিচয় করাই দিচ্ছে, ওইটা আমার কাছে অনেক প্রাউড লাগছে, মানে ভেরি ডিফারেন্ট, আমি আসলে এক্সপ্রেস করতে আপনি ঠিকই বলেছেন। এই বিষয়টা আমার কাছে খুবই মানে ভালো লাগছে, ওনার যে এই আন্তরিকতাটা। আমার কাছে ওনার সাথে যে বিষয়গুলো হয়েছে, যে আমি তো খুবই মানে ওনাকে মানে হন্যে হয়ে খুঁজতেছিলাম সকালে গিয়ে গিয়ে, যে আমি চাচ্ছিলাম যে ওনাকে আমি খুঁজে বের করি। হ্যাঁ, তো যাই হোক ওনাকে আমি খুঁজে পেলাম, পেয়ে আমি ওনার ওখানে গেছি, ওনার পাশে একটা সিট খালি ছিল, অন্য আর একজনের সিট, আমি ওখানে বসেছি। তারপরে এই ওখানে তো বিভিন্ন ধরনের স্পিচ হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, খুবই সুন্দর হয়। যখন আপনার বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশের ফ্ল্যাগ নিয়ে উপরে উঠছেন, হ্যাঁ, তখন আমার কাছে একটু হয়েছে, আমরা মাত্র কয়েকজন, ধরেন এই যে ইন্ডিয়া, ওরা প্রায় 300 জনের মতো লোক আসছে ইন্ডিয়া থেকে, বিশাল টিম, ওরা শো আপ করছে, হ্যাঁ, ওদের ফ্ল্যাগ দিয়ে নাড়াচ্ছি করছে। ব্রাজিল, কোরিয়া, তারপরে বিভিন্ন দেশে, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বিভিন্ন দেশে ফ্ল্যাগ নিয়ে উঠছে না, আমেরিকা, কানাডা, এগুলো তো আছে, আপনাদের অস্ট্রেলিয়ার টিম তো বিশাল বড় বুঝছে। তখন আমি একটু হতাশাগ্রস্ত হয়ে গেছি, বুঝছেন, জানে আমরা মাত্র কয়জন। হঠাৎ করে তানভীর ভাই এই আমাদের ফ্ল্যাগটা বের করলেন ওনার ব্যাগ থেকে। আমার তখন মিউজিকের সাথে মানে সবাই তো ড্যান্স করতেছে, আমি আমার ফ্ল্যাগ মাথায় নিয়ে আমি দেখছি ভাইয়া, আপনি ওইখানে সব থেকে বেশি, আমি বারবার তানভীর ভাইকে বলছিলাম যে ভাইয়া মানে ইকবাল ভাই যে এত মানে উচ্ছ্বাস একজন মানুষ, এখানে না আসলে আমি বারবার আপনার ওইখানে আমি কিন্তু জিনিসগুলো কানেক্ট করতে পারছি। আর
তানভীর ভাইয়াকে এখানে আমি থ্যাঙ্কস দিব যে ভাইয়া যে মনে করে ওই ফ্ল্যাগটা নিয়ে আসছিল, ভাইয়া বললো যে অ্যামাজন থেকে তারা আগের দিন ভাইয়া একটু অর্ডার করে আনতে পারছে। আসলে অন্যরকম রকমের একটা তানভীর ভাই এটার মানে প্রশংসার যোগ্য, কারণ উনি ওই অভিজ্ঞ তো, এই জন্য উনি কিন্তু ব্যাগের ভিতরে পতাকাটা এবং আমাদের পতাকাটা মনে হয়েছে কি জানেন, আপনি ছবিতেও দেখতে পারবেন আমাদের পতাকা লাল সবুজ, হ্যাঁ এইটা এত জল জল করেছে, মানে অনেকে তো অনেক বিশাল বড় বড় পতাকা নিয়ে আসছে, হ্যাঁ ছোট পতাকাটাও কিন্তু যথেষ্ট মানে ইম্প্যাক্ট ওখানে। আর ইকবাল ভাই আমাদের এইটা কিন্তু জুমে সবাই দেখেছে, মানে গ্রুপে পুরা আমাদের তানভীর ভাই টিমে, ওনারা বলতেছিল যে আমরা এই দেখে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, আপনাদের না জানি কেমন লাগছে আর কি। এই যে ওখান থেকে আমাদের প্রচুর গিফট দিছিল, আপনাদের সবার কাছে আছে। আমি যেহেতু মেয়ে, আমার কিন্তু এই পানির ওয়াটার বোতলটা এই যে 50 অ্যানিভার্সারি লেখা, এটা কিন্তু আমারটা পিঙ্ক কালার দিয়েছে, আমার বাচ্চা 2 বাচ্চা গিয়েছে, এবং সব থেকে ভালো লাগছে আমার বাচ্চাটা বোরিং ফিল করে নাই, মানে এত সুন্দর অনুষ্ঠানটা ছিল। হ্যাঁ জি, পুরো প্রোগ্রামটাই এমন ভাবে ওরা চকআউট করেছে, সাজিয়েছে যে এটা আসলে বোর ফিল করার মতো না। ওরা তো জানেই মানে এই কনভেনশন বা এত মানুষের যে অনুষ্ঠানটা কিভাবে পরিচালনা করতে হয় বিষয়গুলা। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে বলেছেন। আমাদের এখন এই তানভীর ভাইয়ের কাছ থেকে আমাদের অভিজ্ঞতা নিব। আমাদের যে বিজনেসটা, আমার কিন্তু এরকম ধারণা ছিল না তানভীর ভাই যে এই বিজনেসটার যে এত ভিত, এত শক্ত। আমি কনভেনশনে না গেলে আমি বুঝতেই পারতাম না যে একটা কোম্পানি বা একটা বিজনেস চলতেছে 50 বছর যাবত, এবং 50 বছরে তারা এত চমৎকার একটা ভিত তৈরি করে ফেলেছেন। তো তানভীর ভাই তো আমাদের এখানকার পায়োনিয়র। আমি গর্ববোধ করি যে তানভীর ভাই যদি এই বিজনেসটা শুরু না করতেন তাহলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। তো তানভীর ভাইয়ের অভিজ্ঞতার কথা শুনবো। তানভীর ভাইয়ের জন্য আমরা একটা সবাই হাততালি দেই। হ্যাঁ অবশ্যই, বলার আগে তো যে কোনো ভাবেই হোক তানভীর ভাই শুরু করেছেন না, সেটাই। আর আমরা খুবই প্রাউড আমাদের এই যে পুরা বাংলাদেশি টিমকে ভাইয়া যেভাবে সাপোর্ট করা, এটা আসলে মানে ওইভাবে তো আসলে বলা যায় না, আমি আসলে বলতে পারি না, জাস্ট হ্যাঁ অনেক সাপোর্ট ধরে রেখেছে সবাইকে, মানে এই যে গাইড করা। উপরে আমার মাথাতে সব সময় থাকে আমার কোচ আছে, মানে আমি কোনো একটা প্রবলেমে পড়লে ভাইয়াকে, এবং ভাইয়ার যেটা সব থেকে বলতেই হয়, অনেক কিছু আসলে না বলেও পারা যায় না, এই যে কুইক একটা রেসপন্স, এটাতে কিন্তু আমাদের কনফিডেন্ট অনেক বাড়ে। যে কোনো প্রবলেমে, সেটা রাত হোক দিন হোক, ভাইয়া কিন্তু একদম সাথে সাথে একটা রেসপন্স করে। তখন মনে হয় যে আমি একা না, আমার পাশে আমার সাথে আমার কোচ আছে। এটা আমাদের জন্য আসলে আমাদের পুরো বাংলাদেশি টিমের জন্য অনেক বেশি। আমি তো এই যে আগে বলেছি, এই বিজনেস থেকে আমি যে জিনিসটা জেনেছি, যে জিনিসটা অনুধাবন করেছি, সেটা হলো আমাদের হলো কানেক্টিভিটি তৈরি করা, হ্যাঁ এই বিজনেস গ্রো করার জন্য। হ্যাঁ সেই জিনিসটা তানভীর ভাই করছেন, এবং তানভীর ভাই আরো মানে আমি মানে যেটা চিন্তা করি, কল্পনা করি এবং বাস্তবতা নিয়ে সামনে এগিয়ে যাবেন, সেটার নেতৃত্ব দিবেন আমাদের তানভীর ভাই। তানভীর ভাই আপনার অভিজ্ঞতা এবং আমি যেটা বলবো সেটা হলো, এই ধরেন বিগত দিন থেকে এই পর্যন্ত আমরা এসেছি, এবং আমাদের ভবিষ্যতের যে এই বিজনেস থেকে যতগুলো অপরচুনিটি আমরা নিতে পারি, এই ব্যাপারে যদি আপনি একটু আলোচনা করেন। মানে বিশাল একটা অনুষ্ঠান হয়েছে, তারপরে যে সুরাত যেগুলো বললো আর কি, যে মোটামুটি মানে এত বড় অনুষ্ঠান বা এত বড় ইয়েতে আসলে যেতে পারাটাও আসলে ভাগ্যের ব্যাপার। আর এক্সপিরিয়েন্স তো কি আসলে, মানে একটা বিজনেস যখন 50 বছর যাবত চলে তখন বোঝাই যায় যে আপনি যেটা বললেন যে বীজটা কত শক্ত। আর আমি যেটা সবসময় বলি যে আপনি উল্টাপাল্টা করে 2 নাম্বারি করে বা সত্য মিথ্যা মিলায়ে বা টেনে হিসে কোনোভাবে গরমিল করে যেভাবেই হোক আপনি একটা বিজনেস চালাইতে পারবেন। 2 বছর 4 বছর 5 বছর 10 বছর হয়তো চালাইতে পারবেন। তার কোনো না কোনো এক সময় আপনি যদি মানে ওই যে বেসটা ঠিক মতো শক্ত না হয়, এবং আপনি যদি সঠিকভাবে সৎভাবে কাস্টমার সার্ভিস না করতে পারেন বা প্রোডাক্ট ডেলিভারি না দিতে পারেন বা কোয়ালিটি মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এরকম 2 বছর 5 বছর 10 বছর হবে হয়তোবা, তারপরে কিন্তু একটা না একটা সময় আপনার ইট উইল কোল্যাপস, আপনার বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? তো একটা বিজনেস যখন 10 15 20 বছর না 30 40 বছর না 50 বছর যাবত চলে,
তো ইট জাস্ট স্পিক্স ফর ইটসেলফ। একটা কোম্পানি বা একটা বিজনেস 50 বছর ধরে চলতেছে, এটা শুনলে আসলে এরপর আর কোম্পানি বা কাজ নিয়ে বা বিজনেসটা নিয়ে সন্দেহ করার আসলে আর কোনো অবকাশ থাকে না। এই জিনিসটা হচ্ছে এই 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 বিজনেসটার সবচেয়ে বড় একটা প্লাস যে প্লাস পয়েন্ট, যে 50 বছর যাবত চলছে। তো আমরা খুবই সৌভাগ্যবান সবাই যে আমরা আসলে এরকম একটা বিজনেসের সাথে রিলেটেড, এবং এই বিজনেসের জন্য ওই যে আপনারা যেটা বললেন যে 8,000 মানুষ আসছে, টোটাল আসলে 8 লাখের উপরে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, এর মধ্যে গুটি কয়েক আসছে, এবং হাজার হাজার মানুষের লাইফ চেঞ্জ হয়ে গেছে এই বিজনেসের কারণে। ঠিক আছে, এখনকার সময়ে আজকে থেকে 50 বছর আগে বা 20, 25, 30 বছর আগেও যেভাবে এই বিজনেসটা হতো, এখন তো আরো বেশি ফাস্ট, আরো বেশি মানে দ্রুত গতিতে এই বিজনেসটা গ্রো করছে। কারণ হচ্ছে কি, এই যে ইন্টারনেটের কারণে, এই যে আপনি জাপানে, রোজি আপু জাপানে, উনি অস্ট্রেলিয়াতে, আমাদের ইটালি, পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, আপনার অল ওভার ইউএসএ, কানাডা, আপনার সাউথ কোরিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, এমন কোনো জায়গা বাদ না, ইন্ডিয়া, পাকিস্তান, এই এতগুলা মানুষ এইভাবে আমাদের একসাথে হওয়ার হয়েছে বা একসাথে বিজনেস করার সুযোগটা হয়েছে এই অনলাইনের কারণে। তো গত 50 বছরে না যে এই বিজনেসটা যতটুকু না গ্রো করেছে, আগামী 50 বছরে এর মিনিমাম হলেও 10 গুণ গতিতে গ্রো করবে। ঠিক আছে, এবং আপনারা তো দেখেছেন যে ওদের প্ল্যান গুলা কি, মানে ওকে 50 বছর হয়ে গেছে, কোনো মতে বাকি আরো 10, 15, 20 বছর চালালাম বিজনেসটা, এরকম কোনো প্ল্যানের মধ্যেই ওরা নাই। ওরা আগামী আরো 50 বছরের বিশাল বিশাল অনেক বড় বড় কতগুলো প্রজেক্ট হাতে নিয়েছে, অলরেডি অনেক বিশেষ কয়েকটা প্রজেক্ট অলরেডি লঞ্চও করেছে। তো এই বিজনেসটার আসলে ওইভাবে বলার মতো কিছু নেই। আর আমার এক্সপিরিয়েন্স গত 6 বছরে, মানে কি বলবো, যে আমার এই যে সাথে বলেন বা আমার হেল্পে বলেন, আমার কারণে বলেন বা আমার উসিলাতে বলেন, যেটাই বলেন না কেন, আমাদের বাংলাদেশিদের মধ্যেও এমনও অনেকের আছে যারা মানে চোখ দিয়ে পানি পড়তো জবে যেতে গেলে, তারা আজকে জব করে না, আজকে নিজের বিজনেসটা করছে, যাদের হাজবেন্ডকে তারা ফাইন্যান্সিয়ালি হেল্প করছে, অনেকে জব ছেড়ে দিয়েছে, অনেকে জবের পাশাপাশি এটা করছে, কিন্তু যে ফাইন্যান্সিয়াল যে ফ্রিডমটা, কারণ আমরা অনেকেই কিন্তু অনেক রকমের বলি, আমি কথা একটু অন্যদিকে চলে যাচ্ছে, বাট তারপর আমার মনে হচ্ছে বলা দরকার। সেটা হচ্ছে যে আমরা পারতপক্ষে অ্যাজ এ হিউম্যান বিইং আমরা যেটা করি সেটা হচ্ছে যে খুব ইজিলি কোনো কিছু ডিসমিস করে দেওয়াটা খুব মানে এটাই সবচেয়ে ইজি। ঠিক আছে, কিন্তু আপনি দেখেন, আপনি যতই টাকা পয়সার ব্যাপারে না বলেন যে হ্যাঁ আমার এত টাকার দরকার নেই, বা হ্যাঁ আমি এত টাকা পয়সার পিছনে দৌড়াই না, বা না, আলটিমেটলি কিন্তু এটা কেউ স্বীকার না করলে সবাই আমরা টাকার পিছনে দৌড়াচ্ছি। আপনি জাপানে আছেন এত বছর যাবত, রোজি আপু বা এই যে অস্ট্রেলিয়াতে আসছি, আমরা কানাডাতে আসছি, বা যেটাই হোক, আমরা একটা টাকা মানে ভালো একটা লাইফ, টাকা তো আর আসলে মেন না, টাকা দিয়ে কি করা যায় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় বলি। তো এইখানে আমাদের আপনার টাকার অভাবে চিকিৎসা না করে অনেকে মারা যাচ্ছে আমাদের দেশে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার কোনো ভাই ব্রাদার কাজিন বা ইভেন আরো ক্লোজ আপনার বাবা মা, অনেকে গিয়ে দেখেন অনেকের বাবা মা চিকিৎসার টাকার জন্য ঠিকমতো চিকিৎসা করতে পারেন। আপনি টাকার জন্য আপনার ভালো পড়ালেখা করাতে পারবেন। আমাদের এখানে বা এই যে আপনাদের জাপানে আছে যে প্রাইভেট স্কুলে পড়াইতে গেলে নর্মাল গভর্নমেন্ট স্কুলগুলোর চেয়ে ওগুলোর দাম একটু বেশি। এখন আপনি যদি একটা ভালো স্কুলে পড়াইতে চান আপনার টাকা লাগবে, আপনি এই যে চাকরি বাকরি করে করে হবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে যে টাকা পয়সার যে স্ট্রেসটা, আপনার টাকা পয়সার মতো আপনি এই যে দেখেন হাজবেন্ড ওয়াইফ, আমাদের এখানে কানাডাতে বা আমেরিকাতে দেখা যায় হাজবেন্ড ওয়াইফ দুজন জব করে, সারাদিন বাইরে থাকে, টায়ার্ড হয়ে বাসায় আসে, এইভাবে পুরো মাসের 30টা দিন করার পরেও মাস শেষে গিয়ে বাড়ি ভাড়া, এই বিল সেই বিল, গাড়ির বিল, গ্যাস বিল, গ্রোসারি খরচ টরচ দিয়ে সমান আবার পর দিন সকালে 1 তারিখ হয় মাসের, আবার ওই শুরু করে সেম জিনিস। রাতের বেলা ঘুমাইতে যখন যায়, মানে স্ট্রেসের কারণে ঘুম আসে না, এরকম আছে কি নাই? মানে এরকম হাজার হাজার আছে। জি জি জি, অবশ্যই আছে। তো এই বিজনেসটা
বা এই যে আমি সবসময় বলি অনলাইনে আপনি এই বিজনেসটা করেন বা যেটাই করেন, আপনি অনলাইনে কিছু একটা করেন। কারণ এখন যদি আপনি অনলাইনে কিছু একটা ইনকাম সোর্স বের করতে না পারেন, আমরা অলরেডি দেখছি, আরো আগামী 5 বছরেও দেখবো যে মানে আপনার ফিজিক্যাল হার্ডওয়ার্ক আর ওই টেকনিক্যাল জব আর এগুলো কিচ্ছু থাকবে না, খুব সমস্যা হয়ে যাবে। তো এই সবকিছু মিলে আমি বলবো যে আমরা লাকি যে আমরা এই বিজনেসটা আসলে শুরু করতে পেরেছি। যারা শুরু করতে পেরেছে তারা আসলেই লাকি। অনেক ধন্যবাদ তানভীর ভাই, খুব সুন্দর করে গুছিয়ে আমাদেরকে বলেছেন এই বিজনেস সম্বন্ধে। আসলে এই বিজনেসটা যে আমাদের একটা মানে কি অর্থনৈতিক স্বাধীনতা আমরা এখান থেকে নিতে পারি, পাশাপাশি আরো বেশ কিছু মানে বেনিফিটস আমরা পাবো। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করব, বিভিন্ন সময় করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ তানভীর ভাই। আমরা খুব সংক্ষেপে মানে আমাদের আলোচনাটা শেষ করতে চাচ্ছি আজকে। তো আমি একটা কোশ্চেন করতে চাই। আচ্ছা আচ্ছা রুজি আপু, কোশ্চেন অ্যাকচুয়ালি আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনারা যে এই যে ওকিনাওয়াতে গিয়েছিলেন, এত বড় একটা প্রোগ্রাম ছিল সেখানে, তো প্রায় ৮,০০০-এর চাইতেও অধিক মানুষ সেখানে প্রেজেন্ট ছিল। তো এত মানুষ কিভাবে তারা ম্যানেজ করেছিল, মানে কিভাবে পসিবল হয়েছিল সেই ব্যাপারে তানভীর ভাইয়া এবং আপনারা সবাই যদি কিছু বলতেন। আচ্ছা এই ব্যাপারে ইকবাল ভাই বলেন, আপনি যেহেতু জাপানে থাকেন, আপনি ওদের ইয়েটা ভালো জানেন, ওকিনাওয়াতে ছিলেন, আপনি বলেন আচ্ছা কিভাবে। ঠিক আছে, আমি বলি। আসলে আমি তো দীর্ঘদিন যাবত জাপানে আছি। আমি আসলে এই যে সুরাই আপু বললেন না, আমার বন্ধু, আমরা কিন্তু একই ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা। হ্যাঁ, আমরা একই ইউনিভার্সিটি করেছি। আর যে ওকিনাওয়ার যে সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়, সেটার নাম হলো রিউকিউ ইউনিভার্সিটি। রিউকিউ ইউনিভার্সিটি জাপানের মধ্যে টপ লেভেলের কয়েকটা ইউনিভার্সিটি, ওটাও আমার অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি। হ্যাঁ, তো যাই হোক, আমি ওটা ভিন্ন কথা। আমাদের যে এই প্রোগ্রামটা, রুজি আপু আপনি তো জাপানেই থাকেন, জাপানের একটা যে বিষয় আছে না, মেড ইন জাপান। মেড ইন জাপান যখন আপনি উচ্চারণ করবেন, তখন সেখানে কিন্তু প্রথম যে জিনিসটা আসবে সেটা হলো পারফেকশন। হ্যাঁ, তো জাপানে যে কোনো জিনিসই যখন হয়, অর্গানাইজ করে, ওরা পারফেকশনটা এটাকে চিন্তা করে। তারপরে হলো জাপানে আর একটা জিনিস হলো সার্ভিস। ধরেন ৮,০০০ লোক আসছে, বা ধরেন আরো বেশি লোক আসলে, তারা প্রথমেই চিন্তা করবে কি যে আমরা অনুষ্ঠানটাকে পারফেক্টলি করব। তারপরে যারা এখানে জয়েন করবে তাদেরকে সার্ভিস দেব। সার্ভিস মিনস এন্টারটেইন করব। তা আমি মনে হয় রুজি আপু এবং তানভীর ভাই যে অনুষ্ঠানে ছিলেন, তানভীর ভাই তো ৩ দিন অনুষ্ঠানে ছিলেন, আমি সেটা আর একদিন আলোচনা করবো তানভীর ভাইয়ের সাথে, যে আমাদের যে এই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান হয়েছে, আপনারা কি এক মুহূর্তের জন্য বোর ফিল করেছেন? বলতে পারবেন? করেনি। ওরা প্রোগ্রামটা এভাবেই তৈরি করেছে। ধরেন সকালবেলায় আমাদেরকে ঢুকতে হয়েছে, তাই না? ৮,০০০ লোক কিন্তু একসাথে ঢুকেছে। আমাদের এই ৮,০০০ লোককে ৮,০০০টা কনভেনশন ব্যাগ দিয়েছে। যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কনভেনশন হয়, কনভেনশন ব্যাগ থাকে। এই কনভেনশন ব্যাগে কি ছিল জানেন? আমাদের কিন্তু সকালের নাস্তা ছিল, এবং সেই নাস্তাটাও খুব চমৎকার নাস্তা ছিল। হ্যাঁ, এগুলা কিভাবে ম্যানেজ করবে? সবাই তো একসাথে ঢুকেছে, কিন্তু দেখেন আমরা যারা জয়েন করেছি সবারই টিকিট ছিল, আমরা কে কোথায় বসবো। ধরেন এ বি সি বিভিন্ন গ্যালারিতে নাম্বার দেওয়া ছিল। গ্যালারি যে কোনো এক্সিট দিয়ে আপনি এন্ট্রান্স দিয়ে ঢুকতে পারবেন, যে কোনো গেট দিয়ে। কিন্তু দেখেন আমি যখন দেখবো যে আমার বি লেখা আছে আমার টিকেটে, হ্যাঁ, তা আমি তো বি গেটটাই খুঁজে বের করবো। আমি যখন বি গেটের ওইদিকে গিয়েছি, ওইখানেই গেটের সামনেই হলো আপনাকে ব্যাগগুলা দিচ্ছে। ঠিক আছে, আমরা ওই ব্যাগগুলা নিয়ে গেলাম। ব্যাগের ভিতরে কি ছিল? নাস্তাগুলা কি ছিল? আমাদের খুবই সুন্দর স্যান্ডউইচ ছিল। স্যান্ডউইচ আপনারা কি খেয়াল করেছেন? স্যান্ডউইচ ছিল কিন্তু টুনা মাছের। হ্যাঁ, টুনা মাছের স্যান্ডউইচ ছিল। তারপরে একটা বড় কলা ছিল, তারপরে কেক ছিল, বিস্কিট ছিল, তারপরে হলো 2টা প্যাকেটে কম্প্যাক্ট ফুড ছিল। হ্যাঁ, আর আমাদের 2টা ড্রিঙ্কসের কুপন ছিল। আমাদের কিন্তু প্রতিটা মানে আমরা ঢুকার জায়গায় কিন্তু আপনার ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল। তারপরে আপনাকে যে আবার বোতল দিয়েছে না, আপনি দেখেছেন আমাদের ব্যাগের ভিতরে আর কি ছিল? একটা ওয়াটার বোতল ছিল, খুবই সুন্দর। আবার কিন্তু একটা চমৎকার
কিন্তু টাওয়েল ছিল। আপনি জানেন ওই টাওয়েলটার দাম কত? 2000-এর উপরে। কিন্তু ওই টাওয়েল এত সুন্দর। জাপানের টাওয়েলে কিন্তু এটা একটা ট্র্যাডিশন। জাপানের ইকবাল ভাই, আমি আপনার সাথে একটু অ্যাড করি। আমাদের যত গিফট ওরা দিছে, আমার কাছে মনে হচ্ছে আমাদের টিকিট যে আমরা কিনলাম $50 দিয়ে, তার থেকে তো বেশি গিফট দিয়ে দিছে। আর আমার ছেলেরা ওইটা এক্সপ্লোর করতে খুব পছন্দ করছে। রোজি আপু বললো না যে আপনি বাচ্চা নিয়ে গেলেও বাচ্চারাও বোরিং ফিল করে নাই না অনুষ্ঠানে। আর ওই ব্যাগে এত কিছু ছিল যেটা ইকবাল ভাই বলছে আর কি, তো ওরা খুবই হ্যাপি হয়েছে আর কি। আচ্ছা, এই তো গেল নাস্তা। আর ধরেন এই যে ট্র্যাশ সিস্টেম গুলা, যে আপনি খাবেন নাস্তা করবেন, ওখানে একটু আপনারা খেয়াল করেছেন কিনা, ছোট একটা পলিথিন ব্যাগও ছিল যাতে আমরা ট্র্যাশ গুলো একটু ভিতরে ভরতে পারি। হ্যাঁ, এই যে সিস্টেম গুলো, এগুলো তো জাপানে আসলে অনেকদিন যাবতই ওরা এইভাবেই করে। জাপানে যে কোনো জায়গায়, ধরেন পৃথিবীর যে কোনো জায়গায় কোনো স্টেডিয়ামেও যদি প্রোগ্রাম হয়, খেলাধুলা হয়, জাপানিজরা যেখানে থাকে ওখান থেকে আসার সময় স্টেডিয়াম কিন্তু আগের চেয়ে বেশি ক্লিন করে আসে। এটা একটা জাপানদের একদম ছোটবেলা থেকে শেখা, যারা ওই যে কি বলে এটাকে প্রি স্কুল বলে না, প্রাইমারি স্কুলের আগে, তখন থেকে জাপানিজদের শেখানো হয় যে এই সিস্টেমগুলো জাপানে আছে। আর দুপুরের খাবারটাও ওরা দিয়েছে বেন্তো বলে, যেটাকে লাঞ্চ বক্স। এটাও এত অর্গানাইজড ওয়েতে দিয়েছে যে এখানে কিন্তু কোনো হ্যাসাল নাই, লাইন করা নাই, আমাদের এই বিজনেসটার মতো হ্যাসাল ফ্রি আর কি, বুঝছেন? তো এইভাবে জাপান করেছে। তবে এটা জাপানের জন্য একটা নর্মাল বিষয়, এই যে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা। আপনার বড় বড় যেখানে প্রোগ্রাম হয়, এটা তো একটা স্টেডিয়ামে হয়েছে, এটাও একটা বিশাল প্রোগ্রাম। কনভেনশন হিসেবে কিন্তু 8000 লোক অংশগ্রহণ, মানে এর পিছনে কিন্তু আরো 2000 লোক ছিল। যেমন ধরেন আমার ফ্রেন্ড তো, উনি তো প্রফেসর, একটা মানে ইনস্টিটিউটের হেডও কিন্তু। হ্যাঁ, উনি আমাদের এখানে আমাদের এই বিজনেসের সাথে জড়িত কিভাবে, উনি এখানে কিন্তু রিসার্চের যে অংশটা দেখেন, আমাদের এখানে খুবই হাই কোয়ালিটির একটা অর্গানিক প্রোডাক্ট আছে, এগ্রিকালচার প্রোডাক্ট, যেটা উনি দেখাশোনা করেন আর কি, বা ওনার সাথে ওনারা প্রতিনিয়ত যোগাযোগ করেন। যাক, উনি তো ভিআইপি রুমে ছিলেন না, ওনাকে যখন প্রথমে ভিআইপি রুমে নিয়ে যায়, ওই রুমে কিন্তু ওনাকে এন্টারটেইন করার জন্য 3 জন ছিল। আপনি জানেন, এটা আমি এখন বলতেছি, যেটা একটা বিশাল আমাদের কিন্তু পাওনা, কিন্তু আমাদের এই বাংলাদেশিদের জন্য। উনি কিন্তু বিজনেস করেন না, উনি বিজনেস মডেলও জানেন না। হ্যাঁ, আমাদের যে বিজনেস মডেলটা, কিন্তু উনি এভাবে। তো বিষয়গুলো হলো এরকম যে আমরা 8000 লোক আসছি, কিন্তু আমাদের এই 8000 লোককে ম্যানেজ করার জন্য আরো 2000 লোক এখানে এই ভলেন্টিয়ার। আবার ইকবাল ভাই আরো কিছু তো অ্যাক্টিভিটি ছিল, ফ্রি অ্যাক্টিভিটি, যেরকম জাপানিজ ট্রেডিশনাল ড্রেসগুলা ছেলেদের এবং মেয়েদের জন্য ছিল প্রত্যেকটা জায়গায়। রোজি আপু মনে করেন ভাইয়া বলো না, ভাইয়া ডি তে বসেছে, জাস্ট ডি থেকে উপরে উঠলেই গেট, ড্রিঙ্কস, ফুড, প্লাস ওই যে এন্টারটেইনমেন্টের জন্য ওই যে ট্রেডিশনাল যে ড্রেস, আমি কিন্তু ওখানে ওই ট্রেডিশনাল ড্রেস ওখানেও আমি পরেছিলাম। আচ্ছা মানে আচ্ছা, ক্লিয়ার পুরো গ্রুপ। এটা হলো জাপানে যখন এরকম বড় কনভেনশন হয়, এটার পাশাপাশি আপনার ওই যে বাইরে আপনার ট্র্যাডিশনাল, এদের ওইখানে ম্যাক্সিমাম ছিল ওকিনাওয়ার জিনিস, ট্র্যাডিশনাল জিনিস, যে এই জিনিসগুলা। তো রুজি আপু, অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই লাইভটাকে অনেক লেন্দি করে ফেলেছি। আমি আসলে চাচ্ছিলাম যে 30 মিনিটসের মধ্যে শেষ করব, কিন্তু আমি একটু অনুরোধ করব তানভীর ভাইকে। তানভীর ভাই প্লিজ আমাদের এই অনুষ্ঠানটাকে আপনি শেষ করে দেন কথা বলে। অনেক ধন্যবাদ। আমি তানভীর ভাই এত ব্যস্ততার মধ্যে, আসলে এই সময়টাই সবাই ব্যস্ত, এত ব্যস্ততার মধ্যে যে আপনি জয়েন করেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। সুরাই আপু জয়েন করেছেন, তারপরে রুজি আপু জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। আমরা তানভীর ভাই এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরো কথা বলবো, বিভিন্ন ভাবে কথা বলবো। আসলে কথার কোনো শেষ নাই, আমার অনেক প্রশ্ন আছে, আমার যারা অডিয়েন্স আছেন তাদের অনেক ধরনের প্রশ্ন আছে, এগুলো নিয়ে আমরা ধরেন ইন্ডিভিজুয়ালি কথা বলবো। ঠিক আছে, তানভীর ভাইকে আমি শুধু বলবো যে, যেহেতু আমি আসলে তানভীর ভাই আপনাকে আমি বলেছিলাম যে 30 থেকে 35 মিনিটের মধ্যে আমি শেষ করব, এখন ওভার হয়ে গেছে, তাই আপনাকে আমি বলছি যে ব্যস্ততার মধ্যে এসেছেন আমাদের অনুষ্ঠান থেকে আপনি। না না, আমি আর কি বলে শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের যারা আপনারা আসছেন আর আমাকে আসতে বলছেন। আমাদের এই বিজনেসটা আসলে সব দিক থেকেই সুইটেবল, সময় উপযোগী। তো যারা আপনার পেজে আছে বা ইয়াতে আছে, আপনারা সবাই যোগাযোগ করেন ইনশাল্লাহ। আমাদের সবার সাথে যোগাযোগ করতে পারেন, যারা যারা এখানে আছি বা যারা দেখছেন। আমাদের তো অ্যাডভার্টাইজিং আমাদের মোটামুটি এখন পৃথিবীর সব জায়গাতেই চলছে। তো আপনারা যারা যখন ইন্টারেস্টেড হবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই পেজে বা ইয়েতে চোখ রাখুন সবসময়। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসি।
তো ইনশাল্লাহ এরকম আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ তানভীর ভাই। আর সুরাইয়া আপু, আপনার সাথে আবার কথা বলবো আমরা এই বিষয়গুলো, আমাদের কনভেনশন নিয়ে, আমাদের বিজনেস নিয়ে, বিজনেসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা অনেক কথা বলবো। আপনি অনেক চমৎকার করে কথা বলবেন। রুজি আপু, আপনারও অনেক সাকসেস মানে কামনা করি। আপনি অনেক ভালো করছেন জাপানে থেকে। সবাইকে আবারও ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসেছেন। আর যারা দর্শক আমাদের অনলাইনে যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদেরকে অনেক ধন্যবাদ, শুভকামনা। আমরা আমাদের মাঝে একটা কানেক্টিভিটি তৈরি করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।